আসসালামু আলাইকুম। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করেছে ওবায়দুল কাদের। সুপ্রিয় দর্শক, এমনই শিরোনামে ভিডিও প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আরও লিখেছেন, এতই যদি সাহস থাকে তাহলে আজিজকে, অর্থাৎ সাবেক সেনা প্রধান আজিজ, যাকে কিছুদিন আগে স্যাংশন দিয়েছে আমেরিকা, তাকে গ্রেপ্তার করে দেখানোর কথা বলেছেন। যদি সাহস থাকে তো তাকে গ্রেপ্তার করে দেখান। সুপ্রিয় দর্শক, তিনি ভিডিওতে কি বলেছেন আমরা তার মুখ থেকে জেনে আসবো। জেনারেল আজিজ, তাকেও সরকার খুব শীঘ্রই হয়তো বিদেশে পাঠিয়ে দেবে রাষ্ট্রীয় প্রোটোকল এবং রাষ্ট্রীয় নিরাপত্তায়। যেমনটি আমরা বলেছিলাম বেনজির আজিজকে কোনোদিনই গ্রেপ্তার করবে না, সেটি কিন্তু এখন বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন। বেনজিরকে গ্রেপ্তার করে নাই, তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছে। তাও আবার কি দেশের টাকা তুলে নিয়ে এসে বিদেশে ভাগিয়েছে। কোন দেশে আছে এটা সরকারও জানে না, হোম মিনিস্টার তো নিজেই বললেন। তো এখন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ বাংলাদেশে আছেন, তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছে, অসংখ্য অভিযোগ ইতিমধ্যেই পেপার পত্রিকা আসছে। অনেকেই ভাবছেন তাকেও এটা করবে সেটা করবে ইত্যাদি ইত্যাদি। আমি বলি, এদেরকে সরকার কিচ্ছু করবে না, কিছুই করবে না। আপনারা লিখে রাখতে পারেন, এই বেনজির আজিজদের কিচ্ছু করবে না সরকার। তা না হলে এখন সময় আছে, তাদের সামনে তো একটা দৃষ্টান্ত অলরেডি ফুটে উঠলো যে বেনজির দেশ ছেড়ে ভাগিয়েছেন, পালিয়েছেন বা হোয়াটএভার। তাহলে এই যে আজিজকে তারা কেন গ্রেপ্তার করছে না এখনো? কেন তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে না? বরঞ্চ আমরা দেখলাম দুদক চিঠি দিয়েছে বেনজিরকে, আজিজকে জিজ্ঞাসাবাদ করতে চাই। মানে আপনি একটা চোরকে ধরেছেন, চোরকে ধরে চুরি করা মালামাল উদ্ধার করলেন, উদ্ধার করে আপনি সেই চোরকে, ডাকাতকে বলছেন, জিজ্ঞেস করছেন যে ভাই চোর, তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমি তোমাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, তুমি কি আসলেই চুরি করেছো কিনা। তো বাংলাদেশ সরকারের এই দুদকের অবস্থা আজকে এরকম। মানে একদিকে আদালত তাদের সম্পদ জব্দের নির্দেশ দেয়, ক্রোক করার নির্দেশ দেয়, আরেকদিকে দুদক চিঠি দেয় যে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তো এই যে একটা ভণ্ডামি, এটা আসলে কি আর বলবো ভাই। ডাকাতদের সম্পদ ইতিমধ্যে জব্দের নির্দেশ দিচ্ছেন, আরেকদিকে কি বলছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি দিয়েছি। তারে ভাই, চোরকে আবার চিঠি কি দেওয়ার আছে? তারা তো চোর, ডাকাত, তাদের সম্পদ ইতিমধ্যে আপনার ক্রোক করার নির্দেশ দিয়ে, যদিও সম্পদ তার আগেই তারা খালি করে ফেলেছে, এটাও লোক দেখানো ছিল বলে মনে হচ্ছে আমাদের কাছে। তো যাই হোক, এই যে দুদকের অ্যাক্টিভিটিস কার্যক্রম, আমরা আসলে কি বলবো, এটা তো দুদক নাকি আওয়ামী লীগের তদন্ত কমিশন আল্লাহ জানে। তো এই হচ্ছে অবস্থা। তা আজিজকেও তারা গ্রেপ্তার করবে না। আজিজকেও সুন্দর করে যখন জনগণ এটা নিয়ে বেশি সোচ্চার হবে, দেখবেন তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, সুন্দর করে একদম রাষ্ট্রীয় প্রোটোকলে নিরাপত্তা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আর আমার এসে ওখানে থাকবে। আবার যখন বাংলাদেশে তাদের হাক ডাক কমে যাবে জনগণের মাঝে, তাদের নিয়ে জনগণ ব্যস্ত হয়ে পড়বে না, নতুন ইস্যু চলে আসবে সামনে, তখন দেখবেন সুন্দর করে আজিজ আর বেনজির দেশে আসবে, আবার তাদের মতো থাকবে। তারা যা কামিয়েছে 14 পুরুষ খাইলেও তো শেষ হবে না, এভাবেই তারা থাকবে। তো এই জন্য বন্ধুগণ, এদের নিয়ে আমাদের এসে আনন্দের আত্মহারা হওয়ার কোনো কারণ নেই। এদেরকে সরকার কিছুই করবে না। সুপ্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের এই বক্তব্যটি কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।